আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামে যে থাকার আলাদা একটা মজা আছে সেটাই আপনাদের আজকে দেখাবো। এবং গ্রামের মানুষগুলো সবসময় নির্ভেজাল খাবারটা, সবসময় পিওর খাবারটা খেয়ে থাকে। এর মাঝেই আমার ছোট মেয়ে একটা তালের বিচি নিয়ে আসলো এটা কেটে দেওয়ার জন্য। কিন্তু আমি ভাবছিলাম এটার ভিতরে হয়তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু কাটার পর দেখি না, এটা পুরোটাই ভালো আছে, অনেক ভালো। তালের বিচি কিন্তু একটা, কিন্তু ওরা মানুষ দুজন, সেটা নিয়ে কারাকারি ভাবছে। ও ছোটটা বলছে ওইটাকে খেতেই দিবে না। তাই আমি দুইটাকে একটু একটু করে খাওয়াই দিলাম। দেওয়ার পর শেষ হয়ে গেল, আর নেই দেখাই আপনাদের আমার যে বাড়িতে যে ফল ফলাদি গাছগুলো আছে। অনেক পদের ফল ফলাদি গাছ আছে যেগুলো আমরা কিনে খাওয়া লাগে না আমাদের, কখনোই কিনে। গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই এই গাছগুলো আছে। পেয়ারা মাত্র ফুল করলো এখন, এই যে ফুল ধরছে। এই যে পেয়ারা গাছটা, এই যে কিছুদিনের ভিতরেই পেয়ারা বের হয়ে যাবে, ঠিক আছে। এরকম প্রায় 20 থেকে 25টা গাছ আমার বাড়িতে আছে। এখন আমরা আবার কিছু, এই যে বাড়ির দক্ষিণ পাশে একটু জায়গা ফাঁকা আছে, সেখানে আমরা কাঁচামরিচ গাছ লাগাইছি। একদম ন্যাচারাল, কোনো রকমের ভেজাল নেই, সার নেই এখানে। জৈব সারও আমরা তেমন একটা ব্যবহার করিনি, হালকা কিছু জৈব সার ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ ব্যাপক মরিচ হয়েছে। যে মরিচগুলো এখন আমাদের, এত মরিচ আমাদের এখন লাগে না। কাঁচামরিচ সাধারণত খাওয়ার জন্যই। এই যে দেখেন আম গাছ, আম গাছে আম, এই যে আমাদের বাড়িতে মূলত সব ধরনের আম গাছে আছে। টক আম গাছ আছে, তারপর আপনার রূপালি আম গাছ আছে, ফজলি আম সেটাও আছে। এই কলা গাছ, এই যে আমরা কলাও কিনে খাওয়ার প্রয়োজন হয় না আমাদের, কলাটাও আমাদের নিজের চাষে হয়। এবং পেঁপে গাছ আছে, পেঁপে গাছ আরও অনেকগুলো আছে, সেগুলো দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই যে এখন দেখাচ্ছি আপনাদের এই ফজলি আম গাছ, এই যে এটা কিন্তু ফজলি আম। হ্যাঁ, এটার পাশে আর একটা রূপালি আম গাছ আছে। কিন্তু এই আমগুলো পর্যাপ্ত পরিমাণ ধরেছে, কিন্তু এবছর বৃষ্টি না হওয়াতে আমগুলো ঝরে যাচ্ছে। অনেক আম ঝরে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ যা আছে আমাদের চলবে। এই যে কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠাল ধরছে, কিছু কাঁঠাল, অল্প কিছু কাঁঠাল এই গাছটা ধরছে। আরও গাছ আছে, সেগুলো দেখাবো আপনাদের পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।